আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে এসেছি আবারও 2023 সালের এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছ, তোমরা জানো যে তোমাদের জেনারেল ম্যাথের আমি 16 অধ্যায় থেকে ভিডিও আপলোড করেছি। 16.1 থেকে ভিডিও আপলোড করা হয়েছে 3টা এবং 16.2 থেকে আমি 2টি ভিডিও আপলোড করেছি। তো আজকে 9 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। তো 9 নম্বর অঙ্কে কী দেওয়া আছে দেখো, বলা হয়েছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য, এটি সামান্তরিকের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটা হচ্ছে 30 সেন্টিমিটার আর একটা হচ্ছে 26 সেন্টিমিটার। বলছে ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তার সামান্তরিকের একটি কর্ণ দেওয়া আছে আর দুটি সমান্তরাল বাহু দেওয়া আছে। আমার কি করতে হবে? অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা কি করব? আমরা প্রথমে ধরে নেব যে বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে AB আর কর্ণ হচ্ছে D1 D2। তো এই রিলেটেড একটা ফর্মুলা হচ্ছে D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু A স্কোয়ার প্লাস B স্কোয়ার। এটার D1 হচ্ছে কর্ণ, তার মানে হচ্ছে এটার বাংলাটা আমার লিখতে হবে, সেটা হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এর সমষ্টি বাহুদ্বয়ের, মানে সমান্তরাল বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। এটা হচ্ছে আমাদের বাংলাটা লিখে আমরা লিখে নেব, তারপরে মান বসাবো, তারপর হচ্ছে আমাদের কর্ণের মানটা বের হয়ে যাবে। তো আমরা ধরে নিই, মনে করি কত নম্বর অঙ্ক এটা? 9 নম্বর অঙ্ক। মনে করি সামান্তরিকের বাহুদ্বয়। সামান্তরিকের বাহুদ্বয় যথাক্রমে A ইজ ইকুয়াল টু, প্রথমটা দেওয়া আছে 30 সেন্টিমিটার, তাই A ইজ ইকুয়াল টু 30 সেন্টিমিটার এবং B ইজ ইকুয়াল টু 26 সেন্টিমিটার। তাহলে দুইটা বাহু আমি ধরে নিলাম, তার মানটা বসালাম এবং ক্ষুদ্রতম কর্ণ, কোশ্চেনে বলা আছে ক্ষুদ্রতম কর্ণের মান দেওয়া আছে 28 সেন্টিমিটার। লিখলাম D1 ইজ ইকুয়াল টু 28 সেন্টিমিটার এবং বৃহত্তম কর্ণের মান নির্ণয় করতে বলছে বা অপর কর্ণের মান নির্ণয় করতে বলছে, এবং অপর কর্ণের দৈর্ঘ্য। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য আমি কি করব? ইজ ইকুয়াল টু লিখব হচ্ছে D2। ওকে, তাহলে এখন আমরা বাংলা লিখব। বাংলা কি লিখব? আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত কর্ণ, সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। কার সমান? এই সমষ্টি হবে বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র।
বর্গ বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা হচ্ছে বাংলা, আর এটার হচ্ছে ম্যাথমেটিক্যালি আসবে হচ্ছে অর্থাৎ d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা যদি একটু চিত্রে বুঝি এটা কি হয়, এটা হচ্ছে সামান্তরিক, এটা হচ্ছে এ বাহু, এটা ধরলাম এ বাহু, তাহলে এটাও এ, এটা বি বাহু, তাহলে এটাও বি। তাহলে এটার উপর যদি আমি ক্ষেত্রফল অঙ্কন করি তো এটা বর্গ হয়, আবার এটার উপর যদি অঙ্কন করা হয় তাহলে এখানে একটা বর্গ হবে, আবার এটার উপর যদি অঙ্কন করি তাহলে এখানে একটা বর্গ হবে, আবার এখানে যদি অঙ্কন করি তাহলে এখানে একটা বর্গ হবে। তার মানে বাহুদের উপর বর্গ হচ্ছে 4টা, মানে এ স্কয়ার একটা, এখানে এ স্কয়ার একটা, তাহলে কি 2a স্কয়ার, বি স্কয়ার একটা, বি স্কয়ার, তাহলে 2b স্কয়ার। এই জন্য দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সাথে 2 গুণাকার আছে, মানে 2a স্কয়ার 2b স্কয়ার, মানে a স্কয়ার 2টা, b স্কয়ার 2টা। আর কর্ণ কি, এটা হচ্ছে কর্ণ। তাহলে এটার উপর আমি কি করব, ক্ষেত্রফল অঙ্কন করব, আর এই কর্ণ, এই বড় কর্ণটা, এটার উপর আমি একটা ক্ষেত্রফল অঙ্কন করব। তো আমরা হচ্ছে কর্ণের উপর ক্ষেত্রফল পাবো 2টা, এটা হচ্ছে d1 স্কয়ার আর d2 স্কয়ার, আর বাহুর উপর পাবো 4টা, মানে a স্কয়ার 2টা পাবো, b স্কয়ার 2টা পাবো। তো এই জন্য আমরা লিখে ফেলাম যে অর্থাৎ d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইজ ইকুয়াল টু ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। কারণ এখানে কি বলেছে, সামান্তরিক কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, কর্ণদ্বয় কি d1 d2, বর্গ মানে তার স্কয়ার, আর সমষ্টি বলছে, এই সমষ্টি মানে যোগফল ইজ ইকুয়াল টু বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে বাহু পাইলাম কয়টা, 4টা বাহু, মানে এই পাশে এ, এই পাশে এ, তাহলে a স্কয়ার 2a স্কয়ার, এই পাশে বি, এই পাশে বি, তাহলে b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি এটা। এখন মান বসাবো, তার আগে একটু মুছে নেই। ওকে, তাহলে আমরা মান বসাই নেই, তাহলে লিখবো বা d1 কিন্তু ক্ষুদ্রতম বাহু, d1 এর মান কত ছিল, d1 ছিল হচ্ছে 28 সেন্টিমিটার, আর a ছিল 30 সেন্টিমিটার, আর বি ছিল কত 26 সেন্টিমিটার। তো আমরা মানগুলো বসে নেই, d1 কত 28, তাহলে 28 তার উপর হোল স্কয়ার, d2 তো আমরা বের করব, তাহলে d2 এখানে থাকলো 2 ইন্টু এ কত 30, তাহলে 30 তার উপর কি হবে হোল স্কয়ার হবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, প্লাস বি কত 26, তাহলে 26 হোল স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা এটা ক্যালকুলেশন করি, 28 হোল স্কয়ার কত হয়, 28 হোল স্কয়ার মান আসে 784, আর d2 হোল স্কয়ারটা থাকলো, এটা আমরা স্কয়ার করি, 30 স্কয়ার মানে হচ্ছে কত 900, তার সঙ্গে 26 স্কয়ার প্লাস 26 হোল স্কয়ার, তাহলে মান আসতেছে কত 1576, তার সঙ্গে গুণন 2, তাহলে গুণ 2, তাহলে কত পাবো আমরা 3152। এই দুইটা আমরা স্কয়ার করে যোগ করে 2 দ্বারা গুণ করে ফেললাম। এখন আমরা কি করব, এই 784 ওই পাশে নেব, তাহলে থাকবে কত d2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 3152 মাইনাস হচ্ছে 784। এখন আমরা এটা বিয়োগ করে দেই, মাইনাস হচ্ছে 784 84, তাহলে মান আসছে 2368, আর বামে হচ্ছে d2 হোল স্কয়ার। এখন আমরা যদি এটাই কি করি, মানে এই পাশে স্কয়ার আছে ওই পাশে নিয়ে, তাহলে রুট হয়ে যাবে, তাহলে লিখতে পারবো যে d2 ইজ ইকুয়াল টু রুট ওভার 2368, তাহলে এটাও রুট করি, রুট ওভার 2368,
68, তাহলে আমাদের মান আসছে 48.66 কত সেন্টিমিটার। তো আমরা D2 মানে হচ্ছে বৃহত্তম কর্ণ অথবা অপর কর্ণের মান আমরা পেয়ে গেলাম। তাহলে কি লিখব? সুতরাং অপর কর্ণের দৈর্ঘ্য সমান সমান 48.66 সেন্টিমিটার। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।